নমস্কার বন্ধুরা, সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর তা হলো যে প্রাথমিক শিক্ষক নিয়োগের আগামী 10 দিনের মধ্যে কিন্তু শিক্ষক নিয়োগের যে প্যানেল তা কিন্তু প্রকাশ করতে হবে, এমনই নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2016 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার বুধবার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। সেখানে আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাহলে এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একদম রীতিমতো সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী ঠিক 10 দিনের মধ্যেই কিন্তু প্রাইমারি বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু সেই 2016 সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যেই 42,949 জন শিক্ষক নিয়োগের যে প্যানেল তা কিন্তু 10 দিনের মধ্যে প্রকাশ করতেই হবে। যদি প্যানেল আগেই প্রকাশ হয়ে থাকে তাহলে সেই প্যানেলের হার্ড কপি ও সফট কপি উভয়ই বিচারপতি গঙ্গোপাধ্যায় বেঞ্চে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2014 সালে যে টেট নেওয়া হয়েছিল সেই পরীক্ষার ভিত্তিতে 2016 সালে প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়েছিল। 24,000-এরও বেশি শিক্ষক পদে নিয়োগ হয়েছিল 2016 সালে। সেই নিয়োগ ঘিরেই বিস্তর গরমিলের অভিযোগ এসেছিল এতদিন। দীর্ঘদিন ধরে একাধিক ধর্ণা মঞ্চ গড়ে উঠেছিল। অতীতে এই 2016 সালের প্রাথমিক নিয়োগ মামলায় একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, 2016 সালের মেধা তালিকা নিয়েও বিস্তর অভিযোগ উঠে এসেছে। অতীতে পুরো প্যানেল বাতিল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল আদালত। আর এবার ঘুরে ফিরে আবার সেই চর্চায় 2016 সালের প্রাথমিকের নিয়োগের প্যানেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2016 সালের 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্যানেল তা কিন্তু প্রকাশ করতে হবে। যদি এই প্যানেল ইতিমধ্যেই জনসমক্ষে প্রকাশ করা হয়ে থাকে তাহলে তার হার্ড কপি ও সফট কপি উভয়ই আদালতের কাছে জমা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাহলে এখানে কিন্তু রীতিমতো বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু সময়সীমা একদম বেঁধে দিয়েছে। ঠিক 10 দিনের মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই প্যানেল প্রকাশ করতে হবে।